আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই লাইভটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। চলছে মুহররম মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের দেশে দুই শ্রেণীর আলেমরা আজকে ঝগড়ায় লিপ্ত। এক শ্রেণীর আলেমরা হচ্ছে কিভাবে ইজিদকে মুসলমান সাব্যস্ত করা যায় সেই নিয়ে ব্যতিব্যস্ত। আরেক শ্রেণীর আলেমরা কারবালার ইতিহাস ঘন্টার পর ঘন্টা আলোচনা করে, কিন্তু মূলত এজিদের সাথে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দ্বন্দ্ব হয়েছিল কি নিয়ে, এই বিষয়টা কেউ বলে না। আসুন আজকে আমরা এই দুইটা বিষয়ে কথা শুনব। এক নম্বরে, এজিদ কি মুসলমান ছিল না কাফের ছিল? দুই নম্বরে, এজিদের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দ্বন্দ্ব হয়েছিল কি নিয়ে। তাহলে আসুন, এক নম্বরে, এজিদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দ্বন্দ্ব হয়েছিল কি নিয়ে? কোনো টাকা পয়সার জন্য না, ক্ষমতার জন্য না, ধন সম্পদের জন্য না। কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল? দ্বন্দ্ব হয়েছিল ৬০ হিজরিতে, যখন হযরতে আমিরে মুয়াবিয়া যখন ৬০ হিজরিতে ইন্তেকাল করেন, তখন ৬১ হিজরিতে এজিদ যখন ক্ষমতার মসনদে বসে, তখন সেই তার মন মতো তার মতাদর্শে দিনকে চালাতে শুরু করে। এমন সময় আল্লাহর রাসূলের কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদকে লক্ষ্য করে বলে, এজিদ, তোমার মন মতো এই দেশ চলতে পারে না। এই দেশ চলবে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শে এই দেশ চলবে। তোমার বানানো মতে পথে এই দেশ চলবে না। তখন হযরতে তখন এজিদ ক্ষিপ্ত হয়ে তার বাহিনীদেরকে খেপিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয় কারবালার প্রান্তরে। আর এক শ্রেণীর আলেমরা আজকে এজিদকে কিভাবে মুসলমান সাব্যস্ত করা যায়, কিভাবে এজিদকে রক্ষা করা যায়, সেগুলো নিয়ে তারা খুব গবেষণা করে। আসলে এজিদ কি মুসলমান ছিল না কাফের ছিল, এই বিষয়টা আগে কিন্তু প্রশ্ন উঠে নাই। বর্তমানে কেন প্রশ্ন উঠতেছে, এর কারণ হচ্ছে বাংলাদেশে এজিদের দালাল বেড়ে গেছে। বাংলাদেশে এজিদের দালাল যখন বেড়ে গেছে, তখন তারা চিন্তা করে এজিদ কি মুসলমান ছিল না কাফের ছিল। আসলে আমি আপনাদেরকে কিছু মেসেজ দিলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এজিদ কি মুসলমান ছিল না কাফের ছিল। এক নম্বরে, মদিনা শরীফে নারীদেরকে গণধর্ষণ করা হয় যার নেতৃত্বে, তার নাম হচ্ছে কুখ্যাত এজিদ। দুই নম্বরে, মদিনা শরীফে সাহাবায়ে কেরামদেরকে হত্যা করা হয় যার নেতৃত্বে, তার নাম হচ্ছে কুখ্যাত এজিদ। তিন নম্বরে, মসজিদে নববীতে এবং রিয়াজুল জান্নার মধ্যে ৩ দিন পর্যন্ত ঘোড়া ওটের প্রস্রাব পায়খানা দিয়ে অপবিত্র করা হয় যার নেতৃত্বে, তার নাম হচ্ছে এজিদ। ৪ নম্বরে, পবিত্র কাবা শরীফের দেওয়ালের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয় যার নেতৃত্বে, তার নাম হচ্ছে এজিদ। ৫ নম্বরে, আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতিকে শহীদ করা হয় যার নেতৃত্বে, তার নাম হচ্ছে এজিদ। আচ্ছা, আপনারাই বলুন, এখন কি আমরা তাকে মুসলমান বলবো না কাফের বলবো? অতএব যেই সমস্ত মুসলমানেরা এজিদের সাথে সামান্যতম সম্পর্ক রাখতে চেষ্টা করে, তারা মুসলমান কখনো হতে পারে। সুতরাং যাদের অন্তরে এজিদের জন্য বিন্দু পরিমাণ মোহাব্বত থাকবে, মোহাব্বত রাখে, তারা কখনো মুসলমান হতে পারে না। অতএব আজকে যারা এজিদের ব্যাপারে আমাদেরকে চুপ থাকতে বলে, আমরা ওই সমস্ত আলেমদেরকে, ওই সমস্ত পীরদেরকে আমরা বয়কট করব। তার কারণ হচ্ছে, কেন বয়কট করব? আমাদের নিজেদের ঈমান আকীদাকে বাঁচানোর জন্য আমরা তাদেরকে বয়কট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলো আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।